আজকে আমার ভোলে বাবার জন্য আমি এই ছানার পায়েসটা বানিয়েছি আর আমার গোপালকেও দিয়েছি এই ছানার পায়েস। আপনাদের সাথে শেয়ার করব ছানার পায়েসটা আমি কেমনভাবে বানিয়েছি। নীল ষষ্ঠীর জন্য আজকে এই ছানার পায়েসটা আমি স্পেশালি বানিয়েছি। তাহলে চলুন আমরা ছানার পায়েসটা বানিয়ে নিই। বানানো একদমই সহজ। প্রথমেই আমি এখানে 750 ml দুধ খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং একটা ছোট কাচের বাটির মধ্যে আমি 1 চামচ মতো ভিনিগার এবং 1 চামচ জল মিশিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প অল্প করে সেই ভিনিগার দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে রাখতে হবে। ছানাটা কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা স্টেনারের ওপর একটা টিস্যু দিয়ে তার উপর দিয়ে ছানাটাকে দিয়ে দিয়েছি এবং 3 বার করে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে ছানার ভেতরে যে টক ভাবটা সেটা বার করে দিয়েছি। তা না তো টক ভাবটা থাকলে কিন্তু অসুবিধা হবে, ছানাটা কিন্তু দুধটা কেটে যেতে পারে ছানা দেওয়ার পর। এরপরে কড়াইতে আমি আবারও 750 ml দিয়ে দিয়েছি দুধ। দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কেশর। কেশর দেওয়াতে এই ছানার পায়েসে যেমন একটা সুন্দর কালার আসবে তেমন একটা সুন্দর ফ্লেভারও চলে আসবে। বারবার করে নাড়াতে নাড়াতে আস্তে আস্তে কেশরটা দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে এবং একটা সুন্দর কালার চলে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে আমি দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো গুঁড়ো দুধ। দুধটা ভালো করে মিশে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি 100 গ্রাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা এবং দুধ ভালো করে মিশে গেলে আমি দিয়ে দিয়েছি 1 মুঠো মতো কিশমিশ। দিয়ে খুব ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটা একটু ঘন হয়ে আসলে আমি হাত দিয়ে ছানাগুলোকে দেখুন এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে একটা প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে খুব ভালো করে একটু পিষে নিতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে আছে। ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এরপরে আমার এই পায়েসটা একদম রেডি। এবার আমি এটাকে ছোট ছোট মাটির পাত্রে সার্ভ করে নিয়েছি, যেহেতু ভোলে বাবাকে দেব, গোপালকে দেব। আমি আস্তে আস্তে সমস্ত বাটিগুলো ছানার পায়েস দিয়ে ভর্তি করে নিয়েছি। আজকে নীল ষষ্ঠীতে আপনারা কী রেসিপি করেছেন বাড়িতে অবশ্যই একটুখানি শেয়ার করবেন, তাহলে আমিও জানতে পারবো। আর এইভাবে পায়েসগুলো সমস্ত বাটিতে দেওয়ার পর আমি এর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি পেস্তা কুচি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।